দেখুন মাই বির আর মাই স্প্রে ইউজ করা হয়েছে। এবার পোকাগুলো, এগুলো কুমড়োর পোকা। দেখুন যে পাতায় যে জলের মতো দাগ দেখতে পাচ্ছেন, এই শিরাগুলোর ভেতর দিয়ে আমাদের মাই বির আর মাই স্প্রেড করেছে। এখন এই পোকাগুলোর অবস্থা দেখুন, পোকাগুলো সব পালানোর চেষ্টা করছে। পালাতে গিয়ে এক সময় এই যে একজন দেখুন, এনার স্ট্রোক হয়ে গেছে অটোমেটিক, প্যারালাইজড হয়ে গেছে, বডি দেখুন লম্বা টান টান করে ফেলে দিয়েছে। আর এই যে ইনি কিন্তু পালানোর চেষ্টা করে যাচ্ছে এখনও, বাট জায়গা থেকে বেশি নড়তে পারছে না। আর একজন দেখুন সেখানেই পড়ে আছে, এনার স্ট্রোক এখানেই হয়ে গেছে। আর একজন দেখুন এই পাতার প্রান্ত অবধি চলে এসছে, লড়াই করছে, কিন্তু বডিটার কিছুটা হলেও প্যারালাইজ হয়েছে, যার জন্য ফুল বডিটাকে ইনি আর টানতে পারছেন না। তো এটা হচ্ছে মাই বিরের কাজ। মাই বির অ্যাকচুয়ালি মেরে ফেলবে না, বাট মাই বির যে গাছের পাতায় বা যে খাবারের মধ্যে থাকবে তার স্মেলে বা পাতাটাকে খেলে বা কুমড়োটাকে খেলে তার অটোমেটিক কিন্তু সেই পোকাগুলো স্ট্রোক হয়ে যাবে। যার জন্য বলা হয় যে মাই বির যে ফসলে ইউজ করবে সেই ফসল মানুষের দেহের জন্য কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল বহন করে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জৈব মলিকিউল। সেই জন্য এই ধরনের কুমড়ো বা শাক সবজি, লাউ যারা মাই বিট দিয়ে চাষ করে পোকা রোধ করবে তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। দেখুন ওই ভদ্রলোক কিন্তু এখনও ওখানে টান টান হয়ে পড়ে আছে। ওনার অটোমেটিক স্ট্রোক হয়ে গেছে, আর বাকিগুলোও আস্তে আস্তে স্ট্রোকের দিকে এগিয়ে যাচ্ছে। আগের মতো গতিতে আর এগোতে পারছে না, দেখুন চেষ্টা করছে কিন্তু এগোতে পারছে না। তো কিছু সময় লাগবে। এটা আজকে জাস্ট ফার্স্ট একটা পরীক্ষামূলক আমরা টেস্টিমোনাল বলতে পারেন, সেটা করলাম। যারা মাই বির ইউজ করছেন তারা এই জিনিসটাকে অবশ্যই দেখবেন, ফলো করবেন। থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ।